বিদায় নিচ্ছে 2010। রাজনীতি আর অর্থনীতিতে টানাপোড়েন বিদায়ী বছরের অগ্রগতির লাগাম টেনে ধরেছিল আগের মতোই। বছরের শুরুতে বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর আর যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হলেও বছর শেষে বিচারাঙ্গনের দুর্নীতি নিয়ে তোলপাড় হয় নানা মহলে। অন্যদিকে এমডিজি অর্জনের সাফল্য, পাটের জিন তত্ত্ব আবিষ্কার এবং এভারেস্ট বিজয় জাতীয়ভাবে দেশের অবস্থান সমুজ্জ্বল করেছে বিশ্ব অঙ্গনে। 2010-এর সেসব স্মৃতিতে নতুন বছরে এগিয়ে যাবার স্বপ্ন নিয়ে রিপোর্ট করছেন এস.এম. বাবু। দেখিয়ে পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেডের 63 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এর জন্য 3 কর্মকর্তাকে বরখাস্ত করে মামলা করা হলেও তারা বহাল তবিয়তেই আছেন। মূল আসামির বিরুদ্ধে মানি লন্ডারিং ও সম্পত্তির হিসাব না দেওয়ার মামলাও ঝুলছে আদালতে। আলমগীর স্বপনের রিপোর্ট। সরকার এ বছর পার করেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। অন্যদিকে 2010 সালকে ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এক ধাপ অগ্রগতি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। রাজধানীতে আলাদা 2টি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এস.এম. মহিউদ্দিনের রিপোর্ট। সরকার ও বিরোধী পক্ষের পাল্টাপাল্টি অবস্থান, বিরোধী দল কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ও উচ্ছৃঙ্খলতা ঠেকাতে রাজধানীতে 7,000 পুলিশের পাশাপাশি 2,500 র্যাব সদস্য নিয়োজিত থাকবেন। গুরুত্বপূর্ণ পয়েন্ট সহ বিভিন্ন বাজারে হোটেল, মোটেল, কটেজ কোনো কিছুই ফাঁকা নেই। থাকার জায়গা না পেয়ে সৈকতেই তাঁবু পেতে রাত কাটাচ্ছেন অনেকে। দেশের ইতিহাসে এ ধরনের পর্যটক সমাবেশকে রেকর্ড হিসেবে বর্ণনা করছেন পর্যটন ব্যবসায়ীরা। কক্সবাজার থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি কেরামতুল্লাহ বিপ্লব। ক্যামেরায় ছিলেন এহসানুল গনি সজন। গিজগিজে মানুষের ভিড়ে এখন দূর থেকে দেখাই যাচ্ছে না। বান্দরবান 31st নাইট পালন করতে কয়েক হাজার পর্যটক সেখানে ভিড় জমিয়েছেন। শহরের হোটেল, মোটেল। বিদায়ী বছরে বাংলাদেশের সবচেয়ে আলোচিত, সমালোচিত বা বিতর্কিত বিষয়টির নাম ঢাকা সেনানিবাসের 6 নম্বর শহীদ মইনুল রোডের বাড়ি। এই বাড়িটিকে ঘিরেই বলতে গেলে বছর জুড়ে আবর্তিত হয়েছে বাংলাদেশের রাজনীতি। নভেম্বরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই বাড়িটি ছেড়ে দেন, যে ঘটনা বাড়িকেন্দ্রিক রাজনীতির সমাপ্তি ঘটায়নি, বরং চাঙা করেছে রাজনীতির পুরনো বৈরিতা ও সংঘাত। 2010-এর আলোচিত 10-এর সর্বশেষ রিপোর্ট সেনানিবাসের এই বাড়ি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জয় মামুন। আগামীকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন। এবারই প্রথম ইন্টারনেটের মাধ্যমে মেলার কার্যক্রম ঢাকার বাইরে 8টি শহরে সরাসরি সম্প্রচার করা হবে। এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খান আশা করেন এবারে মেলায় রপ্তানির আদেশ আগের চেয়ে বাড়বে। মোর্শেদ আলম জানাচ্ছেন বিস্তারিত। দেশি বিদেশি 2011-কে প্রথম স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এই দুই দেশের তালে তালে পুরো বিশ্বই মেতে ওঠে নতুন বছরের আনন্দ উচ্ছ্বাসে। নতুন আশায় উজ্জীবিত হয়ে বিশ্ববাসী বিদায় দিচ্ছে ঘটনাবহুল 2010 সালকে। বর্ষবরণ পালনের এক খবর জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। ইংরেজি নতুন বছর 2011 সালকে স্বাগত জানাতে ব্যতিক্রমধর্মী কবিতার আসর, কবিতার আড্ডা, বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের 10ম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে বছরব্যাপী অনুষ্ঠানের অংশবার থেকে সিটি ও অগ্রণী ব্যাংকের নির্ধারিত শাখায় বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ পর্ব এবং প্রস্তুতি ম্যাচের টিকিট পাওয়া যাবে। এটিএন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে স্থানীয় আয়োজক কমিটির পরিচালক আলী আহসান বাবু আরও জানান, ব্যাংক থেকেই সবাইকে টিকিট সংগ্রহ করতে হবে। আর জানাচ্ছেন চিং এশা। সূর্যতরুণ ও ভিক্টোরিয়া বিকেএসপি 28 রানে হারায় প্রাণ দোলেশ্বর ক্লাবকে। রাজশাহীতে সূর্যতরুণ 2 উইকেটে জেতে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে 8টি খেলা অনুষ্ঠিত হয়েছে। খিলগাঁও মাঠে প্রথম খেলায় সেগুনবাগিচা হাই স্কুল 3-2 গোলে হারায় টিএনটি উচ্চ বিদ্যালয়কে। পরের ম্যাচে মিলান একাডেমি 4-0 গোলে জেতে বর্ণমালা আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিপক্ষে। বিএএফ শাহিন কলেজ মাঠে রানাতের হ্যাট্রিকে বিরাম আরেকবার। বিদায় 2010 বঙ্গবন্ধু হত্যা